পাকা তালের এই সিজনে যদি একবার নরম তুলতুলে দুধ রসবরি পিঠা বানানো হয়, কথা দিচ্ছি অন্য কোনো পিঠা খেতেই ইচ্ছে হবে না। এত সুন্দর নরম তুলতুলে মুখে দিলেই মিশে যাওয়ার মতো পিঠা তৈরি হবে। একবার হলেও এই পিঠা বানিয়ে দেখো, খেতে দারুণ লাগবে। 4 থেকে 5 দিন বানিয়ে রেখে দিলেও তারপরেও কোনোভাবে শক্ত হবে না, একদম তুলার মতো নরম তুলতুলে থাকবে। মুখে দিয়ে দেখো, মুখে দিতেই মিশে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পাকা তালের নরম তুলতুলে দুধ রসবরি পিঠা। একবার এই পিঠা বানিয়ে খেয়ে দেখো, অন্য কোনো পিঠা খেতেই ইচ্ছে হবে না, মুখে দিতেই মিশে যাবে। তো আশা করছি রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ তালের রস, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1 বাটি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এখন ভালো করে তালের রসটা আমি জাল করে নেব। ফেভারিটের জন্য এখানে এলাচ গুঁড়ো দিতে পারো। রসটা জাল করে একটু ফুট তুলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। দুধের পরিবর্তে চাইলে তোমরা এখানে পানিও দিতে পারো। এখন ভালো করে রসটা জাল করে একটা বলক তুলে নেব। যখন এরকম বলক চলে আসবে, এখন আমি এখানে দিয়ে দেব আধা কাপ সুজি। সুজিটা কিন্তু দিতে হবে আর অনগত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু মুঠেও বন্ধ করা যাবে না, এতে করে কিন্তু তলাতে লেগে যেতে পারে। আর এই পিঠার জন্য তলাতে লেগে গেলে কিন্তু এই তালের রসের পিঠা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো জাল করে একটা ডোল তৈরি করে নিয়েছি। ডোলটাই একদম নরম, এটা কিন্তু মুঠেও শক্ত করে বানানো যাবে না, এরকম নরম করেই বানিয়ে নিতে হবে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এর ফাঁকে দুধ জাল করে নেব। এখানে আমি 1 কেজি তরল দুধ নিয়ে নিচ্ছি। ফেভারিটের জন্য দিয়ে দিচ্ছি 2টি সাদা এলাচ, এলাচগুলোর মুখ একটু ফাটিয়ে দিয়েছি। এখন মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে মিষ্টির পরিমাপটা তোমরা তোমাদের মতো করে দিবে, এখানে কিন্তু আমি আমার মতো করে মিষ্টি ব্যবহার করছি। এখন দুধটা ভালো করে জাল করে একটা বলক তুলে নেব। দুধটা খুব সুন্দর বলক এসেছে। এখন এই পর্যায়ে চুলাটা কমিয়ে একদম নোটে করে দেব। আমি চুলার উপরে দুধটা রেখে দেব, আস্তে আস্তে দুধটা জাল হতে থাকবে। এর ফাঁকে আমি পিঠাগুলো বানিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে করে হাতে লেগে না যায়। এখন আমি ডোটা ভালো করে মুঠি করে নেব, যাতে করে সুজির লাঞ্চগুলো না থাকে। ডোটা ভালোভাবে মুঠি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব, ছোট ছোট করে লাড্ডু বানিয়ে নেব। এগুলো দুধে ভিজানোর পর অনেকটাই ফুলে বড় বড় টেপা টেপা হয়ে যাবে। ঠিক এভাবেই ছোট ছোট করে রসমালাইয়ের মতো করে লাড্ডুগুলো বানিয়ে নেব। তো একইভাবে কিন্তু আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। এই লাড্ডুগুলো কিন্তু এবেও খেতে পারবে, এমনিও খেতে কিন্তু অনেক মজা লাগে। চাইলে ললমল ফ্রিজে রাখলে বেশ কিছুদিন থাকবে, যখন মন চাবে তখনই তেলে ভেজে দুধে ভিজিয়ে খেতে পারবে। এগুলো কিন্তু এমনিও খেতে অনেক অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এখন পিঠাগুলো ভাজার জন্য রান্নাঘরে চলে আসলাম। দেখো, দুধটা কিন্তু নিজে থেকেই অনেকটা জাল হয়ে কমে গিয়েছে। এখন আমি দুধটা নামিয়ে চাপ দিয়ে ঢেকে রেখে দেব, এতে করে দুধটা গরম থাকবে। এর ফাঁকে আমি পিঠাগুলো ভেজে নেব। কড়াইয়ে কিন্তু আমি দিয়েছি পরিমাপ মতো তেল। তেলটা একদম ভালোভাবে গরম করে নিয়েছি আর পিঠাগুলো দিয়ে দিলাম। তেলটা অবশ্যই গরম করে নেবে, নাহলে কিন্তু পিঠাগুলো দিলে কড়াইয়ে কিন্তু পিঠাগুলো লেগে যেতে পারে। এই পিঠাগুলো কিন্তু বেশি সময় লাগবে না ভাজতে, অল্প সময়েই ভেজে নেওয়া যাবে। যেহেতু এটা আমি কালার করে ভাজবো না, কোনো রকম কালারটা চেঞ্জ হয়ে গেলেই পিঠাগুলো নামিয়ে নেব। তো দেখো, কোনো রকম কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা নামিয়ে আমি এখন দুধের মধ্যে গরম গরম পিঠা গরম গরম দুধের মধ্যে দিয়ে দেব। এতে করে কিন্তু দুধটা ভালোভাবে পিঠার মধ্যে ঢুকতে পারবে। আবারও দুধের পিঠাটা চাপ দিয়ে ঢেকে রেখে দেব। এর ফাঁকে আমি বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব।
এই পিঠাগুলো কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে। এখন এই গরম গরম পিঠা এগুলো কিন্তু গরম দুধের মধ্যে দিতে হবে, এভাবেই কিন্তু ভাজতে হবে, আর এভাবেই গরম গরম দুধের মধ্যে গরম গরম পিঠা দিতে হবে, তাহলে দুধটা ভালোভাবে পিঠার মধ্যে ঢুকতে পারবে। সবগুলো পিঠে আমি ভেজে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো, দেখাচ্ছি, পিঠাগুলো কিন্তু এখনই অনেকটা ভেজে দেখো ফুলে উঠেছে আর নরম হয়ে গিয়েছে। এখন এই পিঠা যেহেতু গরমের দিন, এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য, এতে করে ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে অনেক ভালো লাগবে। আমি এটা আধা ঘন্টা পর চলে আসলাম, আর দেখো পিঠাটা কিন্তু রসে ভর্তি হয়ে আসার কালারটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ অনেক ভালো লাগে, তুলার মতো একদম নরম, মুখে দিলেই মিশে যাবে। আমি তো বলবো একবার হলেও এই তালের সিজনে একবার এই দুধ রসবরি পিঠা বানিয়ে দেখতে পারো, পরিবারের সবাই খুব পছন্দ করবে, এতটাই নরম, খেতেও অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবে। আবারও তোমাদের সাথে দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।